এমন এমন লোকেশনে টিকটক বানামু দেখে সবার মাথা হ্যাং হয়ে যাবে। বড় বড় বিল্ডিং এর সামনে গিয়া পোজ মাইরা ছবি তুলুন। চলেন না এবার আমাদের প্রবাসে আসার গল্পগুলাই বলি। বিদেশ যেতে পারলে দামি দামি স্টাইলিশ কাপড় চোপড় পরমু। বিদেশ মানে টাকা আর টাকা, টাকা কামামো আর দুই হাতে উড়ামো। বিদেশ আইলেই বড় লোক। কোন ভাই সাথে আমরা গমু। অনেক তো ভাই এই জনের গল্প ওই জনের গল্প বললাম, চলেন না এবার আমাদের প্রবাসে আসার গল্পগুলাই বলি। খারাপ কেউ নাই মেহেদি। আমগো আর গল্প কোন ভাই সাথে আমরা গমু। ইয়ার কমু যখন দেশে ছিলাম বিদেশের নাম মনে এলে ভাবতাম খালি ঘুরুম আর ঘুরুম আর বড় বড় বিল্ডিং এর সামনে গিয়া পোজ মাইরা ছবি তুলুম। আর আমি ভাবতাম বিদেশ যেতে পারলে দামি দামি স্টাইলিশ কাপড় চোপড় পরমু। যেটা মনে চায় ওটা কিনে নিয়ে আমু। আর আমি তো খালি দেখতাম বিদেশ মানে টাকা আর টাকা, টাকা কামামো আর দুই হাতে উড়ামো। আর আমি এমন এমন লোকেশনে টিকটক বানামু দেখে সবার মাথা হ্যাং হয়ে যাবে। আর বাড়ি থেকে তো বলতো বিদেশ গেলে টাকা পাঠাইলে পাঠাইবি, না পাঠাইলে নাই, কিন্তু আগে নিজে ঠিক মতো খাইস। আহারে বিদেশে আমু সব কিছু প্রসেসিং চলতেছে, এইখানে যাই ওইখানে যাই যেন বিয়ার খুশি। আমি যে কি খুশি ছিলাম ভাই, বিদেশ আইলেই বড় লোক। আর আমি স্বপ্নে দেখতাম এমন বিরাট এক অফিসে রাজার মতো চাকরি করবো। আহারে বিদেশ আসলে সব ফাটাই ফেলবো। স্বপ্নে কত সফলতার বীজ বুনে রাখছিলাম, আর এখন প্রবাসে আসার কয়েকটা মাস পরই আস্তে আস্তে সব স্বপ্ন ভুলে গেলাম। বাস্তবতাটা চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলে তুই এখন একটা কুলুর বলো। কি ভাবছি আর কি হইতেছে আমগো প্রবাসী গুলোকে এখন বুঝতেছি। যারা প্রবাসে থাকেন বাবা ভাই চাচা মামা তারা কতটা ত্যাগ স্বীকার করেন তাদের ফ্যামিলির জন্য। দেশে কত কিছু ভাবছি, বাট মাথায় আসে নাই এখানে আসলে যে আমাদের কামও করা লাগবে। 14 ঘন্টা কাজ করে আসার পর দিন দুনিয়া কিছুই থাকে না মাথায়, শুধু একটা জিনিস, বাড়িতে একটু কথা বইলা তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে। নামি দামি কাপড় কিন্তু দূরে কথা, এখন অনলাইনে কাপড় খুঁজি কম দামি, তাও আবার চেক করি ডিসকাউন্ট আছে কিনা। বাড়ি থেকে তো বইলা দিছে পারলে টাকা দিস, না পারলে না দিস, নিজে ভালো মন্দ খাইস। কিন্তু ভাই দায়িত্ব এমন একটা জিনিস, নিজের উপরে পড়লে সব ভাবনাই ছেড়ে দিতে হয়। প্রবাস একটা মানুষের শিক্ষা সফর, এটা একটা জেলখানাও বলা যায়। মাঝে মাঝে ভাবি কত মানুষে দেখে আসছি, প্রবাস থেকে ফিরা না জানি কত মানুষে না দেখি। অসময় যখন বাড়ি থেকে কল আসে কলিজাটা মোচড় দিয়া উঠে। কত স্বপ্ন নিয়ে বিদেশ আইলাম, আর এখন একটাই স্বপ্ন, আবার কবে বাড়ি যাবো, ফ্যামিলি সবারে দেখবো। প্রবাসে এসে কিছু শিখতে পারছি আর না পারছি, ফ্যামিলির সাথে অভিনয় করাটা শিখতে পারছি। নিজেও কষ্ট লাগা খারাপ লাগা সইতে সইতে শুয়ে গেছে। সত্য বললা তাদেরকে কষ্টের ভাগ দিয়ে কি লাভ, এর চাইতে মিথ্যা অভিনয় ভালো না। ঠিকই তো। আগে বাড়িতে কিছুতে কিছু বললেই না খাইয়া রাগারি করে চলে যাইতাম, আর এখন কাজের মধ্যে 1000টা গালি শুনেও হাসি দিয়ে আবার কাজ করা লাগে। হ্যাঁ ভাই, এটার নামই বুঝি প্রবাস। কবে যে মুক্তি পাবো এই প্রবাস নামের জেলখানা থেকে? আমরা একটু বেশ ইমোশনাল হয়ে যেতেছি না? নো 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 নো, আমাদের ইমোশনাল হলে চলবে না, একটু পর আমাকে কামড়া দিতে যেতে হবে। থাক থাক, আর কথা বাড়ানো লাগবে না, কথা বাড়াইলে আবার অনেকের অনেক গোপন কথা বাইরে যাবে। এই মোফাজ্জল, আমি কিন্তু বুঝা ফেলছি সানি ভাই যে কয়েকদিন পরে দেশে যাইবো আর বিয়া করব, ওইটা যে মিন করছো। পার্টি কিন্তু সেই করে দিতে হবে ভাই। আমার পার্টি লাগবো না, ভাইয়ের শালি হইলে হইব। কও কি মিয়া? এইটাই আমাদের এখন একমাত্র হাসি খুশি থাকার উপকরণ। যখনই মন খারাপ থাকে, কষ্টের কথাগুলো মনে হয়, তখন হঠাৎই একটা হাসির কথা বলে সবার মন ভালো করার ছোট্ট প্রচেষ্টা চালানো হয়। কারণ আমাদের মন খারাপ থাকলে চলবে না, কাজ করতে হবে, প্রচুর কাজ, আর আমাদের ফ্যামিলিকে ভালো রাখতে হবে। এই জন্যই তো হাজার হাজার বর্গ মাইল দূরে প্রিয়জনদের ছেড়ে আসা। ভালো থাকবেন সকল প্রবাসী।
কারণ আপনারা ভালো থাকলেই ভালো থাকবে আপনাদের প্রিয়জনেরা।